শেরপুরের শ্রীবর্ধীতে অনুষ্ঠিত হল গ্রাম বাংলায় হারিয়ে যাওয়া ঐতিহ্যবাহী ষাঁড়ের মৈদর প্রতিযোগিতার ফাইনাল খেলা। উপজেলার বেলুয়া ইউনিয়নের কদমতলী এলাকায় এই খেলা অনুষ্ঠিত হয়। ঐতিহ্যবাহী এই খেলা দেখতে আশেপাশের হাজারো মানুষ ভিড় করেন। প্রতিবছর শীতের এই সময় উপজেলার বিভিন্ন স্থানে ষাঁড়ের মৈদর প্রতিযোগিতার আয়োজন করা হয়ে থাকে। এই খেলায় 4টি করে ষাঁড় একসঙ্গে মইয়ের সঙ্গে রশি দিয়ে বাঁধা হয়। পরে মইয়ের উপর 2 জন ব্যক্তি উঠে নির্দিষ্ট জায়গা থেকে দৌড় শুরু করে যে দল আগে গন্তব্যে পৌঁছাতে পারে সেই দল হয় প্রথম। গ্রাম বাংলার খেলা দেখতে আসা রাকিব খেলাকে টিকিয়ে রাখতে খেলা সম্পর্কে প্রজন্মদের জানাতে শুধু গল্প শুনেছি, আয়োজন করা হয় কখনো আমন্ত্রণ কাটার পর জীবনের মাঠে মানুষের পদচারণে খেলা সম্পর্কে এলাকা চারদিকে দাঁড়িয়ে থাকা হাজারো নারী পুরুষ বালক শিশুর উল্লাসধ্বনিতে প্রতিযোগিতায় 6টি পরিবেশে অংশগ্রহণ হয়, যার মধ্যে খেলায় প্রথম হয়েছেন ফারুক মণ্ডলের দল, দ্বিতীয় হয়েছেন রবিউল মণ্ডলের দল। প্রথম পুরস্কার হিসাবে দেওয়া হয় 2টি গরু, দ্বিতীয় পুরস্কার হিসেবে দেওয়া হয় 2টি কাশি। ঐতিহ্যবাহী এই খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ আব্দুর রহিম দুলাল। সভাপতিত্ব করেন বিশিষ্ট ব্যবসায়ী ফারুক মণ্ডল। আয়োজক কমিটি বলেন, মই দৌড় প্রতিযোগিতা গ্রাম বাংলার 100 বছরের পুরানো একটি খেলা। আগে সবচেয়ে বেশি প্রতিযোগিতা হতো, এখন প্রায় বিলুপ্তির পথে। তরুণ প্রজন্মকে খেলা সম্পর্কে জানাতে এবং গ্রাম অঞ্চলের মানুষকে কিছুটা বিনোদন দেওয়ার চেষ্টা থেকে প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে এলাকা জুড়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। প্রতি বছর এই প্রতিযোগিতার আয়োজন করার চেষ্টা করা হবে। মনে করেন এলাকা বললাম যে খারাপ হয়ে জায়গা এই মদ খা কিংবা গাঁজা খা অন্য অন্য এদিকে থেকে খেলার দিকে আকর্ষণ থাকে পোলাপান দিয়েছে। আমি সব পোলাপান কয়টা দল অংশগ্রহণ করেন? 6টা দল অংশগ্রহণ করছি, 4টা ফাইনাল হচ্ছে। আজকে 4টা প্রতিযোগিতা হয়েছে, 2টাই আমি ফাইনাল করছি। আমার নাতিও ফাইনাল করছি, আমার ছেলে ফাইনাল করছি। আমি এই খেলার সভাপতি।